বিশ্বকাপ দরজায়, কিন্তু চাবিটা কি পাবে ইতালি, নাকি এবারও সোফায় বসে খেলা দেখতে হবে বিশ্ব ফুটবল দুনিয়ার এক সময়ের এই পরাশক্তিকে? অনেকেই হয়তো জানেন, ইতালি 2026 সালে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের মূল পর্বে সরাসরি উঠতে পারেনি। গ্রুপ পর্বে নরওয়ের পেছনে থেকে রানার আপ হওয়ায় এখন তাদের একমাত্র ভরসা প্লে অফ। তাই মূল টুর্নামেন্টে জায়গা পেতে হলে ইতালিকে দুটি ম্যাচ পেরোতে হবে, আর দুটিতেই জেতা বাধ্যতামূলক। 2026 বিশ্বকাপ বাছাই পর্ব থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইউরোপ থেকে সরাসরি অনেক দল মূল পর্বের টিকিট পেয়েছে। তবে যারা রানার আপ হয়ে সরাসরি মূল পর্বের টিকিট পায়নি, তাদের বাকি ফাঁকা আসনগুলো পূরণের জন্য প্লে অফে খেলে মূল পর্বে যেতে হবে। এই প্লে অফে অংশ নিচ্ছে মোট 16টি দল। এর মধ্যে 12টি দল যারা বিভিন্ন গ্রুপে রানার আপ হয়েছে, আর বাকি 4টি দল হলো যারা 2024-25 সালের ইউএফএ নেশনস লিগে চমক দেখিয়ে জায়গা পেয়েছে। প্লে অফ তৈরি হয়েছে 4টি গ্রুপে, যেখানে প্রতিটি গ্রুপেই থাকবে দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল, যেখানে খেলা হবে সিঙ্গেল লেগে। এরপর ফাইনাল খেলতে হবে। যেই দল ফাইনাল জিতে যাবে তারা সরাসরি 2026 বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাবে। প্লে অফের এই সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী বছর 26 মার্চ এবং 31 মার্চ। প্লে অফে ইতালি পড়েছে গ্রুপ এ তে, যেখানে 2026 সালের 26 মার্চ তারা মুখোমুখি হবে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে। যদি এই ম্যাচে তারা জয় পায়, তবে 31 মার্চ তারা ফাইনাল খেলবে ওয়েলস অথবা বসনিয়া হার্জেগোভিনা এর মধ্যে যে কোনো একটি দলের সঙ্গে। যদি ইতালি ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হয়, তবে বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট পাবে। অর্থাৎ 2026 সালের বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে ইতালির সামনে রয়েছে আরো দুটি ম্যাচ, কিন্তু দুই ম্যাচই ডু অর ডাই সিচুয়েশনে। একটিতে ভুল হলেই আবার তাদের বিশ্বকাপ জার্নি মাঝপথেই থেমে যাবে। ইতালি 2026 সালের বিশ্বকাপ খেলার স্বপ্ন নির্ভর করতেছে এখন এই দুই ম্যাচের উপর। একটি ম্যাচ হারলেও তারা আবার বিশ্বকাপ মিস করার মতো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে পারে, যেমনটা হয়েছিল 2018 এবং 2022 বিশ্বকাপে। অতএব ইতালির সামনে এখন আর কোনো গ্রুপ পর্ব বা ফেরত ম্যাচের সুযোগ নেই। তাদের প্রতিটি ম্যাচই এখন ফাইনাল, এবং তাদের ফুটবল ভাগ্য এখন এই দুই ম্যাচের ফলাফলের উপরই সম্পূর্ণরূপে নির্ভরশীল। সঙ্গত ইতালি 2026 বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলতে না পারার কারণ হলো বাছাই পর্বে তাদের ব্যর্থতা। ইতালি ছিল ইউরোপিয়ান বাছাই পর্বের গ্রুপ আইতে। ফিফার নিয়ম অনুযায়ী গ্রুপে যে দল চ্যাম্পিয়ন হবে শুধু সেই দলই সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে। যারা রানার আপ হবে তারা প্লে অফ খেলতে হবে। আর আই গ্রুপে নরওয়ে সব ম্যাচ জিতে অপরাজিতভাবে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে ইতালি 8 ম্যাচে 6 জয় পেলেও 2 ম্যাচ হেরেছে, আর ঠিক এই 2 হারের কারণেই পয়েন্টে তারা নরওয়ের সঙ্গে পাল্লা দিতে পারেনি। ফলাফল গ্রুপে তারা রানার আপ হয়। সেজন্য 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের এখানে প্লে অফে খেলতে হচ্ছে। এখন দেখা যাক ফুটবলের একসময়ের পরাশক্তি 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, যারা একসময় কাটে নাচিও বা কঠিন রক্ষণভাগের জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিল, তারা এই 2 ম্যাচে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে বিশ্বকাপের টিকিট পায় কিনা। আপনার কি মনে হয়, ইতালি এবার প্লে অফের বাধা পেরিয়ে বিশ্বকাপ নিশ্চিত করতে পারবে?